স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বেশ কয়েক দফা বলেছিলেন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো, কমে এসেছে ধর্ষণ সহ নারী নির্যাতনের ঘটনাও। কিন্তু স্থানীয় মানবাধিকার সংগঠনের রিপোর্ট বলছে ভিন্ন কথা। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF সংগঠনের দাবি, নারী নির্যাতন ও ধর্ষণ সহ নানা অপরাধ প্রবণতা ফেব্রুয়ারির চেয়ে দ্বিগুণ বেড়েছে মার্চ মাসে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF নামক একটি সংগঠন 31 মার্চ একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে তুলে ধরে জানুয়ারি থেকে মার্চ মাসে দেশে ধর্ষণের পরিসংখ্যান। তাদের মতে ফেব্রুয়ারির চেয়েও মার্চ মাসে দেশে বেড়েছে ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, ধর্ষণ চেষ্টা সহ নারী নির্যাতনের ঘটনা। মার্চ মাসে 132টি ধর্ষণের ঘটনা ঘটে, যেখানে ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছিল 57টি। সর্বমোট শুধু মার্চ মাসেই 428টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। নারী নির্যাতন অনেক বেশি বেড়েছে এই ফেব্রুয়ারি থেকে মার্চে। অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনা সেটাও বেড়েছে। প্রত্যেককে নাম, কবে ধর্ষণ হয়েছে, কোথায় ধর্ষণ হয়েছে, প্লেস অফ অকারেন্স, ডেট অফ অকারেন্স, এইগুলো সব আমাদের কাছে আমরা এক্সেল শিটে রাখি। তবে রিউমার স্ক্যানার নামক একটি প্রতিষ্ঠানের একটি রিপোর্ট বলছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এ সম্পর্কিত অসংখ্য গুজবও ছড়িয়েছে। শুধু মার্চ মাসেই ইন্টারনেটে গুজব, মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে পড়া 298টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, যেখানে ধর্ষণ সম্পর্কিত খবর এবং এ সংক্রান্ত তথ্য, ছবি ও ভিডিও আপলোড করা হয়। এসব প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে আছে নানাজনের নানা মত। কিসের ভিত্তিতে এমন প্রতিবেদন, এমন প্রশ্ন ছিল তার কাছে। সারা দেশ জুড়ে আমাদের হিউম্যান রাইটস ডিফেন্ডার আছে। বাংলাদেশের 13টা জেলায় আমাদের সরাসরি ইন্টারভেনশন আছে। তাদের মাধ্যমে আমরা কালেক্ট করি আর সারা দেশে এই তথ্য সংগ্রহ করি এবং পত্রিকার সাথে আমরা ভেরিফাই করি। তারপরে আমরা র্যান্ডমলি থানাতে ফোন করে ভেরিফাই করি। তবে সংস্থাটি জানিয়েছে, নারী নির্যাতনের অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো সামাজিকভাবে চেপে রাখা হয় এবং অনেক ক্ষেত্রেই হয়রানির ভয়ে থানায় আইনের আশ্রয় নেয় না ভুক্তভোগী। এই ধর্ষণ মামলা সহজে রেকর্ডও হয় না। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।